ভালো কাজে সবাইকে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে। তো আজকের যে অনুষ্ঠান, এইটা রাজনৈতিক দলের অনুষ্ঠান হলেও এইটা কোনো ওই রাজনৈতিক মিটিং মিছিল নয়। এইটা যে কর্মসূচি, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংবিধানে আমাদের 5টা মৌলিক অধিকারের কথা বলা আছে, এর মধ্যে বাসস্থান একটা অন্যতম মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার পূরণের জন্য তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবর্ষে তিনি সরকারি কর্মসূচি গ্রহণ করেছেন এবং আমাদেরকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন। তো আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আমাদের প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূলের একজন নেতা কর্মীকে পর্যন্ত। কারণ যেটা আমার আগের বক্তা বলেছেন যে বাংলাদেশে আর কোনো জেলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের এই কর্মসূচিকে সহায়তা করার জন্য এইভাবে গৃহহীনদের মধ্যে ঘর দেওয়ার এইরকম সিদ্ধান্ত বা কার্যক্রম বাংলাদেশে বাকি 63 জেলা আওয়ামী লীগের কেউ গ্রহণ করেনি। এদিক দিয়ে আপনাদের এই কাজটা বাংলাদেশে পায়োনিয়র, এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি। আর আপনাদের সকলের জ্ঞাতার্থে বলি যে আমাদের এখানে ক শ্রেণীর একটা তালিকা সরকার করিয়েছে, অর্থাৎ যার জমিও নাই ঘরও নাই। তো এইরকম প্রায় 2000 মানুষ আমাদের এই টাঙ্গাইল জেলায় আছে। এর মধ্যে সরকার প্রাথমিকভাবে 564টা ঘর সরকার বরাদ্দ দিয়েছেন। আরো গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে আমাদের ভিডিও কনফারেন্স হলো, সেইখানে আমি বলেছি যে আরো 600 ঘর আমাদেরকে দিতে হবে। তো তারা বলেছেন এই এক সপ্তাহের মধ্যে আরো 600 ঘর আমাদেরকে দিবেন। আর আমি ধন্যবাদ জানাই যে জেলা আওয়ামী লীগের পাশাপাশি আমাদের মাননীয় সংসদ সদস্যরা, যে 8 জন মাননীয় সংসদ সদস্য আছেন, তারাও ব্যক্তিগতভাবে তাদের সাধ্যমতো ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরা, ভাইস চেয়ারম্যান সাহেবরা, তারাও আলাদা আলাদাভাবে অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরেও টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণী পেশার যারা ধনাঢ্য মানুষ, তারা অনেকে এগিয়ে এসেছেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা যারা সরকারি চাকরিজীবী, আমরা ডিসি অফিসে যারা আমার সহকর্মী সহ আমরা চাঁদা দিয়ে আমরা নিজেরা একটা ঘর করে দিচ্ছি এবং সেটা করটিয়াতে আমাদের ঘরটা সামনের সপ্তাহে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা আমি সহ আমাদের অফিসাররা চাঁদা দিয়ে আমরা একটা ঘর করে দিচ্ছি। একইভাবে আমি অনুরোধ করেছি আমাদের সহকর্মী, এই যে রোডস এন্ড হাইওয়েজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিডি ডিপার্টমেন্ট, পানি সম্পদ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আপনার গণপূর্ত অধিদপ্তর, সেই সব ইঞ্জিনিয়ার সাহেবরা প্রত্যেক দপ্তরের পক্ষ থেকে একটা করে ঘর তারাও এইরকম গৃহহীনদেরকে নির্মাণ করে দিবেন। এর বাইরেও আমাদের উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার এবং সকল সরকারি কর্মকর্তারা, তারা সবাই চাঁদা দিয়ে একটা করে 12 উপজেলায় এরকম 12টা ঘর আমাদের উপজেলা পর্যায়ের অফিসাররাও করে দিবে। অর্থাৎ এই যে আমাদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তারপর এখানকার সিভিল সোসাইটি এবং আমরা সরকারি চাকরিজীবীরা, আমাদের সকলের মধ্যে এই যে কাজের একটা সমন্বয় এবং এক রকমের চিন্তা ভাবনা মিলেমিশে করার যে একটা অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি এই অবস্থাটাই আমাদের একটা অনেক বড় সামাজিক শক্তি। এই ঐক্যবদ্ধতা যদি থাকে তাহলে আমাদের কোনো অবস্থাতে কোনো সমস্যা, কোনো বিপদে আমাদের থাকবে না। আর আজকে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের টাঙ্গাইল জেলায় 12টি উপজেলায় এই যে সরকারি বেসরকারি উদ্যোগে একযোগে আমাদের এই গৃহ নির্মাণ কাজ শুরু হলো একযোগে, এবং 564টি সরকারি গৃহ এবং এই পর্যন্ত সুনির্দিষ্টভাবে 94টি, জেলা আওয়ামী লীগ 50টি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য, আমরা সরকারি কর্মকর্তারা মিলে 94টি ঘর। তো এইগুলো আজকে একযোগে মাননীয় সংসদ সদস্যরা যার যার নির্বাচনী এলাকায় এগুলো উদ্বোধন করবেন। আর আমাদের টাঙ্গাইল সদরে আমাদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘরটাতে উদ্বোধন হচ্ছে। এইখানে সদর আসনের মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। তো আমরা বিশ্বাস করি এই মুজিব বর্ষ মার্চের 17 তারিখে শেষ হবে 21 সালের। এর মধ্যে আমাদের টাঙ্গাইল জেলায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে
আমরা বাংলাদেশের মধ্যে ঘোষণা করে বলে দিতে চাই যে 17 মার্চ 2021 সালের পরে আমাদের টাঙ্গাইল জেলায় গৃহহীন একটি পরিবারও থাকবে না। আমরা এটা একটা দুঃসাহসী চ্যালেঞ্জ নিলাম। এই চ্যালেঞ্জটা নিয়েছি হলো আপনাদের উপর। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনাদের দল ক্ষমতায়, আপনাদের সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি এবং যাব। তা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখা যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, এর জন্য জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সহ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।